আজকের এই ভিডিওটি ইমো ইউজারদের জন্য অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব ইমোর বেশ কিছু গোপন এবং ইম্পর্টেন্ট ট্রিক্স নিয়ে। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে রিকোয়েস্ট করব, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। শুরুতে আমি আপনাদেরকে দেখাবো ইমোর সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করা লেটেস্ট যে ফিচারটি যুক্ত করা হয়েছে আই বাবল, সেটি। ওকে, ইমোতে আসার পর এইদিকে দেখেন বাম পাশে আমার প্রোফাইলের পিকচার রয়েছে, এখানে একটা ক্লিক দিব। দেওয়ার পর দেখেন এখানে একটা অপশন দেখাচ্ছে আই বাবল নামে। ওকে, সো এই আই বাবলের উপর ক্লিক দেওয়ার পর এখন দেখেন আমার আই বাবলটুকু চলে আসছে। এখান থেকে এটাকে অন করে দিতে হবে। তার আগে বলছি, অনেকে হয়তো বলবেন যে আমার এখানে তো এই অপশনটুকু আসে না। যাদের আসে না তারা অবশ্যই আপনার অ্যাপসটুকুকে এটাকে নতুন করে আপডেট দিয়ে নেবেন, অথবা অ্যাপসটুকুকে আনইনস্টল করে নতুন করে ইনস্টল করে নেবেন, তাহলে এটা হয়ে যাবে। ওকে, এখন এটাকে আমি এই পাশে ক্লিক দিয়ে অন করে দিই। ক্লিক দেওয়ার সাথে সাথে আমার এটা অন হয়ে গেল। অনেকের এখানে বিভিন্ন ধরনের অ্যালাউ চাইবে, সেগুলো অ্যালাউ করে দিবেন। এখন অনেকে একটা প্রশ্ন করবেন, যেটা অন হলে সুবিধা কি? সুবিধা হচ্ছে আমরা যখন মেসেঞ্জারে অনেকের সাথে চ্যাট করি, চ্যাট করার সময় আমরা যদি তার ছবির উপর একটা ক্লিক দেয়, তাহলে কিন্তু সেটা বাবল আকারে এক পাশে গোলাকারে এটা জমা হয়ে থাকে, এবং আমরা আমাদের অন্যান্য কাজগুলো করতে পারি, আবার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আবার চ্যাট করতে পারি এটার উপর ক্লিক দিয়ে। খুব ইন্টারেস্টিং একটা ফিচার, এটা কিন্তু ইমোতে দেওয়া হয়েছে। আমার কাছে ফিচারটা খুবই ভালো লেগেছে। ওকে, এখন আমি সেকেন্ড যে ফিচারটা রয়েছে এখানে চলে যাই। এখান থেকে আমি একটু ব্যাকে চলে আসি। ব্যাকে আসার পর এখান থেকে সেটিংস রয়েছে, আমি এই সেটিংসে ক্লিক দিই। সেটিংসে ক্লিক দেওয়ার পর এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে, আমি এইখানে যাই। ওকে, অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে আসার পর এখান থেকে দেখেন ম্যানেজ ডিভাইস করে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমার ইনফিনিক্সের যে স্মার্টফোনটা রয়েছে এইটার মডেল দেখাচ্ছে। ওকে, আপনাদের নিচের দিকে অনেকগুলো মডেল দেখাবে। যখন মডেল দেখাবে তখন সেখান থেকে আপনি দেখবেন যে আপনি যেসব ফোন দিয়ে ইমো ইউজ করেছেন প্রত্যেকটার মডেল নাম্বার দেখাচ্ছে। সো এখান থেকে যখন আপনি অপ্রত্যাশিত কোনো মডেল নাম্বার দেখবেন, তখন আপনি বুঝবেন যে আপনার ইমো আপনি ছাড়াও অন্য কেউ চালাচ্ছে। ওকে, মানে আপনার ইমোটা হ্যাক হয়ে গেছে। সো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এখান থেকে সেটাকে রিমুভ করে দিবেন এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? তাহলে আপনার আইডি নিরাপদ হয়ে যাবে। এটা ইমোর খুবই ইম্পর্টেন্ট একটা ট্রিক্স। সো এটা আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার। ওকে, এখন আমি এখান থেকে ব্যাক করে চলে আসি। চলে আসার পর এখন আমি পরবর্তী যে ট্রিক্সটা দেখাবো, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, এই প্রাইভেসিতে আমি একটা ক্লিক করছি। ক্লিক করার পর উপরের দিকে দেখেন একটা অপশন রয়েছে লাস্ট সিন। ওকে, এখানে একটা ক্লিক দিই। লাস্ট সিনে ক্লিক দেওয়ার পর এখানে দেখাচ্ছে কি দেখেন, এখানে হচ্ছে নো বডি দেখাচ্ছে। আপনার এটা থাকতে পারে মাই কন্ট্যাক্ট অথবা এভরিওয়ান, এটাকে আপনি নো বডি করে দিবেন। এখন কথা হচ্ছে নো বডি করে দিলে এইটার সুবিধা কি? দেখা গেল যে আমাদের ফোনের ডাটা আছে অথবা ওয়াইফাই আছে, বাট আমরা তো ইমো চালাচ্ছি না, কিন্তু আমাদের ফ্রেন্ড লিস্টে থাকা সবাই বুঝতে পারবে যে আমরা অনলাইনে আছি। সো আমরা যদি চাই যে অনলাইনে আছি কি নাই সেটা তাদেরকে না বোঝাবো, বা আমরা তাদেরকে বোঝাতে চাই না যে আছি কি নাই, তাহলে সেক্ষেত্রে আমরা এটা নো বডি করে দেবো। ওকে, তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আমরা অনলাইনে আছি কি নাই। ওকে, এখন ব্যাক করে চলে আসি। তারপরে দেখেন আরও একটা অপশন, সেটা হচ্ছে রিড রিসিপ্ট, এখানে একটা ক্লিক দিই। এইটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ফিচার। দেখেন এখান থেকে যখন কেউ আমাদেরকে একটা মেসেজ করে, সো মেসেজটা আমরা পড়ার পর দেখলাম যে এই মেসেজটা অনেক গুরুত্ব রয়েছে, এটাকে বেশ কেয়ারফুললি অ্যান্সার করতে হবে। সো এটা একটু সময় নিয়ে অ্যান্সার করতে হবে। তখন দেখা গেলো যে এটা রিড করার পর 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা চলে গেল, আমরা এটার অ্যান্সার দেইনি, বা অনেক সময় অনেকে ভুলে অ্যান্সার দেয় না। তো অপর পাশে যে ব্যক্তি আপনাকে এই মেসেজটা করলো, সে দেখলো যে আপনি মেসেজটা রিড করেছেন বাট অ্যান্সার দেন নাই, সেই ক্ষেত্রে সে কিন্তু আপনার প্রতি অনেক রাগ হতে পারে। সো এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, নো বডিটা সিলেক্ট করে দিবেন। যদি আপনার এভরিওয়ান থাকে বা মাই কন্ট্যাক্টস থাকে, এক্ষেত্রে নো বডি সিলেক্ট করে দিলে সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা রিড করেছেন কিনা। সো এই ফিচারটা কিন্তু আমার কাছে খুবই দারুণ লেগেছে। সো আই হোপ আপনাদের কাছেও দারুণ লেগেছে। যদি দারুণ লেগে থাকে তাহলে অবশ্যই নিচে একটু কমেন্ট করে জানাবেন। ওকে, এখন আমি আবার ব্যাক করে চলে আসি। ব্যাক করে চলে আসার পর এখান থেকে আমি এখন যে ট্রিক্সটা দেখাবো, এটাও কিন্তু যথেষ্ট কাজের জিনিস। যেমন এখানে দেখেন দেখাচ্ছে হো ক্যান কল মি। ওকে, এখানে ক্লিক দেওয়ার পর এটা ম্যাক্সিমাম সময় এভরিওয়ান থাকে, এটাকে আপনি মাই কন্ট্যাক্টস দিয়ে দিবেন। এখন কথা হচ্ছে, যদি এটা এভরিওয়ান থাকে, তাহলে যার ফোন নাম্বার আপনার কন্ট্যাক্ট লিস্টে নেই, সেও কিন্তু চাইলে আপনার ফোন নাম্বার দিয়ে সরাসরি আপনাকে ইমোতে কল করতে পারে, বা আপনাকে মেসেজ করতে পারে, বা ছবি পাঠাতে পারে। এটা কিন্তু খুবই বিরক্তিকর একটা জিনিস। মাস্ট বি এটা আপনি মাই কন্ট্যাক্ট লিখে রাখবেন, তাহলে হচ্ছে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে, মানে আপনার আপনজন যারা আছে, তারাই শুধুমাত্র আপনাকে ইমোতে কন্ট্যাক্ট করতে পারবে। এই ফিচারটাও কিন্তু আপনার অনেক বেশি কাজে লাগবে। সো আরও অনেক ফিচার ছিল। সো একটা ভিডিওতে হয়তো বা পসিবল নয়, তারপরে আপনারা যদি চান যে পার্ট 2 নিয়ে আসি, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। সো গাইজ, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।